হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফিফথ সেমিস্টার ডিএসই বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশন 2024। আজকের এই সেশনটা কিন্তু উপন্যাস থেকে হবে। হ্যাঁ, ঠিকই শুনছো, উপন্যাস থেকে হবে। যারা যারা উপন্যাস পোর্শনটা পড়ছো তাদের জন্য কিন্তু আজকের এই সেশনটা, এবং আগামীকালকে আমি নিয়ে আসবো তোমাদের জন্য ছোট গল্প থেকে লাস্ট মিনিট সাজেশন। হ্যাঁ, ছোট গল্প থেকে লাস্ট মিনিট সাজেশন আসবে আগামীকালকে। একেবারে আজকে উপন্যাস থেকে একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের বলবো তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের সেন্টার জয়েন করতে চাও এই সেমিস্টার বা আগামী সেমিস্টার থেকে, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা পাস কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের 499 রুপিস, এবং যারা অনার্স কোর্সে রয়েছে তাদের কিন্তু টোটাল 1500 রুপিস আমাদের ফিফথ সেমিস্টারের পুরো কোর্স ফি। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো আলোচনা করছি সবার প্রথমে 12 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে, তারপরে 6, তারপরে 3। 12 নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে সামাজিক উপন্যাস কাকে বলে, কৃষ্ণকান্তের উইল উপন্যাসকে সামাজিক উপন্যাস বলা যায় কিনা তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কোন কোন বৈশিষ্ট্যের নিরিখে রোহিণীকে আধুনিক নারী চরিত্র বলে আখ্যায়িত করা যায় আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, দেনা পাওনা উপন্যাসের ধর্মীয় এবং অর্থসামাজিক পটভূমি সম্পর্কে বিশদ আলোচনা করো। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, দেনা পাওনা উপন্যাসে প্রতিফলিত তৎকালীন সমাজের প্রেক্ষাপটটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সামাজিক উপন্যাস হিসেবে কৃষ্ণকান্তের উইল উপন্যাসটির সার্থকতা বিচার করো। নেক্সট, বাংলা উপন্যাসের ক্রমবিকাশের বঙ্কিম সমকালীন অন্যান্য ঔপন্যাসিকদের উপন্যাস চর্চার পরিচয় দাও। হ্যাঁ, এটা পরিচয় হবে। নেক্সট বলছে, বাংলা উপন্যাসের ক্রমবিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা নিরূপণ করো। নেক্সট, দেনা পাওনা উপন্যাসের নরনারীর মনস্থাপিত ঘাত প্রতিঘাত সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বাংলা উপন্যাসে মহাযুদ্ধের প্রভাব সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, দেনা পাওনা উপন্যাসের ষোড়শী চরিত্রের মধ্যে, এটা মধ্যে হবে যে, সে নয়, এটা যে দৈত্য সত্তার রূপ পরিগ্রহ হয় তার পরিচয় দাও। নেক্সট, উপন্যাসের সংজ্ঞা ও আঙ্গিক উপাদান নিরূপণ প্রসঙ্গে দেনা পাওনা উপন্যাসের গঠন রীতি আলোচনা করো। লাস্ট প্রশ্ন, রোহিণী অপেক্ষা গোবিন্দলাল নিষ্প্রভ মন্তব্যটি যথার্থতা বিচার করো। এবার 6 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। প্রথম প্রশ্ন, কৃষ্ণকান্তের উইল উপন্যাসের হরলাল চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট, ষোড়শী কিভাবে অলকাতে রূপান্তরিত হলো সে সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, কৃষ্ণকান্তের উইল উপন্যাসে মাধবীনাথ চরিত্রের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, কৃষ্ণকান্তের উইল উপন্যাসের পরিশিষ্ট অংশটির গুরুত্ব লেখো। নেক্সট, দেনা পাওনা উপন্যাসের ষোড়শী চরিত্র সম্পর্কে আলোচনা করো। নেক্সট, দেনা পাওনা উপন্যাসে উল্লেখিত চণ্ডী মণ্ডপের কার্যপ্রণালী সংক্ষেপে উল্লেখ করো। নেক্সট রয়েছে, বাংলা উপন্যাসে কল্লোলের প্রভাব কতখানি। নেক্সট, কৃষ্ণকান্ত চরিত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, বারুণী সরোবরের পরিচয় দাও। কৃষ্ণকান্তের উইল উপন্যাসে এই সরোবরের ভূমিকা আলোচনা করো। নেক্সট, কৃষ্ণকান্তের উইল উপন্যাসে উইল কতবার এবং কি কি পরিবর্তন হয়েছিল। নেক্সট, বাংলা উপন্যাসে দেশভাগের প্রভাব সম্বন্ধে আলোচনা করো। নেক্সট, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে রচিত বাংলা উপন্যাসের গতি প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণকান্তের উইল নায়িকা চরিত্রটি গ্রহণযোগ্যতা বিচার করো। 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে, দেনা পাওনা উপন্যাসে দেনাদার এবং পাওনাদার কে বা কারা। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের যে কোনো 3 জন মহিলা উপন্যাসিকের নাম উল্লেখ করে তাদের একটি করে উপন্যাসের নাম লেখো। নেক্সট, বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে লেখা 3টি উপন্যাসের নাম লেখো। নেক্সট, যতদিন তুমি ভক্তির যোগ্য ততদিন আমারও ভক্তি, যতদিন তুমি বিশ্বাসী ততদিন আমারও বিশ্বাস। বক্তাকে কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে, এই মন্তব্যটির কারণ কি। নেক্সট, গোবিন্দলাল রোহিণীকে নিয়ে কোথায় উঠেছিল, জায়গাটি কোন জেলায় অবস্থিত, ওই স্থান দিয়ে বয়ে যাওয়া নদীটির নাম কি। নেক্সট, ষোড়শীর পূর্ব নাম কি ছিল, সে কোথাকার ভৈরবী ছিল, সেই মন্দিরটিকে স্থাপন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, আলালের ঘরে দুলাল গ্রন্থটি কার লেখা, এই গ্রন্থে বাংলা উপন্যাসের 2টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসটির মধ্যে কোন সামাজিক সমস্যার উল্লেখ রয়েছে, সেই সমস্যা কোন বিষয় প্রকাশ পায়। নেক্সট, কল্লোল গোষ্ঠীর 3 জন ঔপন্যাসিকের নাম এবং তাদের একটি করে উপন্যাসের নাম লেখো। নেক্সট, তৎকালীন বিধবা বিবাহ সমস্যা প্রভাব ফেলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমন 3টি উপন্যাসের নাম লেখো। নেক্সট, কৃষ্ণকান্তের উইল উপন্যাসে প্রথম উইলে হরলাল ও গোবিন্দলাল সম্পত্তির কতখানি করে অংশ পেয়েছিল, তাছাড়া আর কে কে সম্পত্তির অংশ কতটুকু পেত। পরবর্তী প্রশ্ন, নারীর এক জাতীয় রূপ আছে যাকে যৌবনের অপর প্রান্তে না পৌঁছিয়া পুরুষে কোনোদিন দেখিতে পায় না। দেনা পাওনা উপন্যাসের এই উদ্ধৃতিটির ব্যাখ্যা
করো। দেনা পাওনা উপন্যাসে বর্ণিত ভৈরবী জীবনের পরিচয় দাও। নেক্সট, কৃষ্ণকান্তের উইল উপন্যাসে হরলাল চরিত্র সম্পর্কে আলোচনা করো। নেক্সট, দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপটির নাম কি, সেটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়। নেক্সট, কৃষ্ণকান্তের উইল কি জাতীয় উপন্যাস, উপন্যাসটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, যারা ছোট গল্প পড়ছো তাদের আগামীকালকে সাজেশন আসছে ছোট গল্পের লাস্ট মিনিট সাজেশন। এবার আমি তোমাদের বলে দেবো একেবারে শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশনে কোনগুলো বেশি করে পড়বে। দেখো, প্রথমত সামাজিক উপন্যাস কাকে বলে, কৃষ্ণকান্তের উইল উপন্যাসকে সামাজিক উপন্যাস বলা যায় কিনা, এই প্রশ্নটা তো খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। ওকে, নেক্সট বলছে দেনা পাওনা উপন্যাসে প্রতিফলিত তৎকালীন সমাজের প্রেক্ষাপটটি, এটাও ট্রিপল স্টার। বাকিগুলো তো পড়তে হবে, বাংলায় কিন্তু একেবারে যে বলবো হুবহু কমন সেটা কিন্তু কোনোদিনও পাবে না। তবে লাস্ট মুহূর্তে বলে দিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলো একটু বেশি ফোকাস করবে। ওকে, পরবর্তী প্রশ্ন, উপন্যাসটির সার্থকতাটা পড়বে, একটু ভালো করে পড়ো এটা। নরনারীর মনস্তাবিত ঘাত প্রতিঘাত সম্পর্কে আলোচনা, এটাও ভালো করে পড়বা। আচ্ছা, দেনা পাওনা উপন্যাসে ষড়শী চরিত্রের মধ্যে যে দৈত্য সত্তার রূপ পরিগ্রহ হয়েছে, এই প্রশ্নটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এই প্রশ্নটা 6-এর জন্য পড়ো। হ্যাঁ, এটা আচ্ছা। এবার তোমাদের এই হরলালটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ষোড়শী কিভাবে অলকাতে পরিণত হলো, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, মাধবীনাথ চরিত্র, এটা হালকার উপর দিয়ে দেখে নিবে। তোমার উপন্যাসে পরিশিষ্ট, এটাও হালকা। ষড়শী চরিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। চণ্ডী মণ্ডপের কার্যপ্রণালী হালকা করে পড়বে। কৃষ্ণকান্ত চরিত্রটা মোটামুটি দেখবে। বারুণী সরোবরটা খুব ভালো করে পড়ো। হ্যাঁ, উইল পরিবর্তনটা ভালো করে পড়ো, খুব ভালো করে। দেশভাগের প্রভাব, এটাও ভালো করে পড়ো। ঠিক আছে, বাকিগুলো হালকার উপর দিয়ে। আর ছোট প্রশ্ন তো বলার কিছু নেই, এগুলো সবই মোটামুটি পড়তে হবে। ইতিহাস ভূগোলের মতো বা রাষ্ট্রবিজ্ঞানের মতো একেবারে হুবহু সাজেশন 3-এর মতো দেওয়া পসিবল না। বাকি ইতিহাস বা তোমার রাষ্ট্রবিজ্ঞানে একদম হুবহু কমন আসতে পারে, এতটুকু বলতে পারি, কিন্তু বাংলার ক্ষেত্রে সেটা পসিবল নয়। এই লাস্ট মিনিট সাজেশনে আমরা খালি বলে দিচ্ছি যে যেই প্রশ্নগুলোকে একদম লাস্ট মুহূর্তে খুব ভালো করে ফোকাস করবে, সেই প্রশ্নগুলোই বলে দিলাম। তো তোমরা অনলাইনে যদি যুক্ত হতে চাও পরবর্তী সেমিস্টার থেকে, আমাদের সেন্টারে জয়েন করো। মোস্ট ট্রাস্টেড, তোমাদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলতে পারি, সেটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।